চ্যাপ্টার 10 এ আমরা কি করছিলাম, একটা নরমাল ইকুয়েশন ছিল, তাকে ডেরিভেটিভ করে কি করছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাচ্ছিলাম, তাই তো। এবং মেন কাজ কি বললাম, যে তোরা করলি কি করলি, কনস্ট্যান্ট গুলোকে সরিয়ে দিয়ে dy dx d2y by dx স্কয়ার এই ফর্ম বানাতে হচ্ছে। এটা হলো আমাদের চ্যাপ্টার 10 এর কনসেপ্ট। চ্যাপ্টার 11 আগে তিনি বলছিলাম যে এবার কি আমাদের উল্টো কাজ করতে হবে। মানে কি, ওকে দিয়ে দেবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে, মানে ভাবে এরকম একটা অঙ্ক দিয়ে দিল, এখানে কি কোনো কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট বলতে 1 কে কনস্ট্যান্ট হিসেবে ভাবলে চলবে না। আমি বলছি কি কনস্ট্যান্ট, প্যারামেট্রিক কনস্ট্যান্ট, মানে a b c বা ওই থিটা t এগুলো কিছু আছে? কিছু নেই। তাহলে কি এখানে কোনো প্যারামেট্রিক কনস্ট্যান্ট নেই, তাহলে এটা কি, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা থেকে আমাদের কি বানাতে হবে, নরমাল ইকুয়েশন। এবার এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো এই কাজ, এইখান থেকে এখানে যেতে হবে। তাহলে কি এইটার উল্টো অপারেশন করব, ডেরিভেটিভের উল্টো অপারেশন। তাহলে আমাদের করতে হবে কি, ইন্টিগ্রেশন। আবার ইন্টিগ্রেশন তাহলে প্র্যাকটিক্যালি দাঁড়াবো, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার সেই 5 to 8 যা শিখেছিস আবার রিপিট হবে একবার। চ্যাপ্টার 5 to 8 অল ফর্মুলাস, অল কনসেপ্টস, সমস্ত জিনিস, ঠিক আছে। তো অঙ্কটা এবার সলভ করবো কি করে, লিখে নেন হয়তো একটা কথা, ওই একটা কথাই হলো এই চ্যাপ্টারের মূল বিষয়। একটা কথা, ফর্মুলাগুলো সব চ্যাপ্টার 5 to 8। সমস্ত এক্স কে অথবা এক্স এর ফাংশনকে, মানে সমস্ত যত আছে এক্স বা এক্স এর ফাংশন, সমস্ত এক্স কে অথবা এক্স এর ফাংশনকে ডিএক্স এর সাথে নিতে হবে, ডিএক্স এর সাথে গুণ আকারে নিতে হবে, ডিএক্স এর সাথে গুণ আকারে নিতে হবে, এবং সমস্ত ওয়াই কে ও ওয়াই এর ফাংশনকে, সমস্ত ওয়াই কে ও ওয়াই এর ফাংশনকে ডিওয়াই এর সাথে গুণ আকারে নিতে হবে, ডিওয়াই এর সাথে গুণ আকারে নিতে হবে। মরাল অফ দ্য টপিক কি, নিচে না তো লিখে রাখতে পারিস, পুরো এক্স এর ফাংশনটা ডিএক্স এর সাথে থাকবে, মানে কি একটা এফএক্স ডিএক্স হবে, আর সমস্ত ওয়াই মানে কি পুরো ওয়াই এর ফাংশনটা কার সাথে থাকবে, ডিওয়াই এর সাথে থাকবে। মরাল অফ দ্য টপিক হলো আমাদের এই ফরম্যাটে সাজাতে হবে যে এফএক্স ডিএক্স ইকুয়ালস টু এফওয়াই ডিওয়াই। হ্যাঁ, ওইটাকে ইকুয়ালস টু হতে হবে তার কোনো মানে নেই, এটাও হতে পারে যে এফএক্স ডিএক্স প্লাস এফওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0, এটাও হতে পারে, মাইনাস হোক প্লাস হোক বা অন্য যা খুশি থাকুক সবটা হোক। তো আমি একটা স্ট্যান্ডার্ড নোটেশনে লিখলাম এফএক্স ডিএক্স ইকুয়ালস টু এফওয়াই ডিওয়াই। এখন দেখ চ্যাপ্টার 5 to 9 কি করছিলি, ইন্টিগ্রেশনের সময় একটা অঙ্কে একটা ইন্টিগ্রেশন করছিলি, মানে পার্টিকুলার একটা অঙ্ক যখন দিচ্ছিল একটা অঙ্কে একটা ইন্টিগ্রেশন করছিলি। এখানে কি করতে হবে, একটা অঙ্কে দুটো ইন্টিগ্রেশন করতে হবে, একটা অঙ্কে দুটো ইন্টিগ্রেশন করতে হবে, মানে কি বোথ সাইডে ইন্টিগ্রাল চিহ্ন নিয়ে আসতে হবে। লিখে দেবো কি তখন, উভয় দিকে সমাকল করে পাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো এইভাবে সাজিয়ে নেওয়া, দ্বিতীয় কাজ হলো উভয় দিকে সমাকল করে। এবার কি আর কিছুই নেই, এইদিকে কি এক্স এর সাপেক্ষে এক্স এর ইন্টিগ্রেশন হবে, এখানে কি ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ফাংশনের ইন্টিগ্রেশন হবে, ব্যাস এই হলো। ঠিক আছে, এবার যে যত ভালো করে ইন্টিগ্রেশন শিখেছিস আবার এখানে প্র্যাকটিস হবে বা অ্যাপ্লাই করতে হবে। আর যদি কোনো ঘাটতি থাকে আবার বলবো 5 to 8 ভালো করে উদাহরণ দেয়, আর প্রতিদিন ফর্মুলা দেখতেই থাক, সমস্ত কনসেপ্ট ঘাটাঘাটি কর, প্রয়োজন হলে বেশ কিছু জিনিস ভিডিও রেকর্ডিংও আছে, সেই ডিসকাশনগুলো আরেকবার একটু দেখে নিতে পারিস সময় করে, যে জায়গাগুলো দরকার পড়বে। তো আমি এই স্পেসিফিক এই অঙ্কটা নিয়ে শুরু করি। বল, নিজেরা বল, x dy dx equals to 1,
তাহলে কি করব? সমস্ত x কে dx আর সমস্ত y কে dy এর সাথে নিতে হলে বল। y কি আছে এখানে মৃত্যুঞ্জয়? y কি আছে এখানে? নেই তো। তাহলে এটাই কিভাবে সাজাবো? dy equals to dx by x। এখন দেখ, এবার এটা ইন্টিগ্রেট হয়ে যাবে নাকি? কোনো অসুবিধা নেই। লেফট সাইডে ইন্টিগ্রেট করলে y হচ্ছে, রাইট সাইডে ইন্টিগ্রেট করলে x হচ্ছে। আচ্ছা, এবার যদি অঙ্কটা এরকম থাকতো যে x y dy by dx, তাহলে কি লিখতে পারি? y dy এখানে থাকতো, x টা নিচে নিতে হবে। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি। এই টাইপের একটা প্রবণতা দেখা যায় যে, খেয়াল করবি কথা, যে অনেকেই আছে যে dx টাকে নিচে লিখে রেখে দেয়, dy টাকে নিচে লিখে রেখে দেয়। না, কি করে হবে? কখনোই হবে না। অনেকে এরকম টাইপের লিখে রেখে দেয়, এইটা কখন ইন্টিগ্রেশন হয়? তো এটা আবার ইন্টিগ্রেশন করেও গেল x স্কয়ার বাই 2 লিখে দিতে। তো এই ধরনের ঝামেলা যেন না হয় কোনো রকম, বি কেয়ারফুল। dx সবসময় কোথায় থাকবে? dx কখনো হরে থাকবে কি? কখনো না। dx হোক বা dy হোক, যেই হোক না কেন, সে সবসময় কোথায় থাকবে? লবে থাকবে, উপরে গুণ আকারে থাকবে, কখনোই বাই ফর্মে নিচে থাকবে না। মানে অ্যাট দ্য টাইম অফ ইন্টিগ্রেশনের কথা বলছি। কোন টাইমে কোন সেক্টরে কাজ হচ্ছে সেটাও নিজেকে বুঝে নিতে হবে। অ্যাট দ্য টাইম অফ ইন্টিগ্রেশন আমাদের কখনোই dx বাই dy হরে থাকা চলবে না, তাহলে আমরা ইন্টিগ্রেট করতেই পারবো না। যেটা থাকবে এটা লবে বা গুণ আকারে পাস করবে। হ্যাঁ, অনেকবার দেখেছি তো, পরীক্ষা নিচ্ছি, অনেকে এসব করে লিখেছে। তো আমি ওইখানে আগেই খুব সাবধান করে দিলাম, বি কেয়ারফুল। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে দেখি একটা সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্কটা। না, এখানে যা আসবে মার্কস 4 ডাইরেক্ট। আগের চ্যাপ্টার মানে 10 নাম্বার চ্যাপ্টার থেকে এমসিকিউ আর 2 মার্কস ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 4 মার্কস কোশ্চেন হবেই হবে, অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3। একদম 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 ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ কর, ওই ইন্টিগ্রেশন কর। উভয়দিকে সমাকল করে পাই, যেখানে ইন্টিগ্রাল চিহ্নটা আনবি না সেটা লিখে দিবি, উভয়দিকে সমাকল করে পাই।
এই পর্যন্ত সবার এসে গেছে। এবার এই ধরনের ইন্টিগ্রেশন কিভাবে করবো? নিচেরটাকে জেড ধরে, জেড ধরলেও বি কেয়ারফুল, একটাকে যদি জেড ধরি আরেকটাকে ডিফারেন্ট কিছু, আইদার টি বা ইউ বা ডিফারেন্ট যে কোনো কিছু। আচ্ছা, একটু কি ডাইরেক্ট অঙ্ক করা শিখতে পারি এবার আমরা? এটা তো আর এপ্রিল মে মাস না, এখন তো সেপ্টেম্বর মাস পড়ে গেছে, এখন অক্টোবর আসছে। একটু প্র্যাকটিস করতে হবে ডাইরেক্ট কিছু কিছু জায়গায় অঙ্ক করা। আমি এটা আগেও বলেছি, আর এই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা লাগবে। কি বলেছিলাম আগে? হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে কি লিখতে পারি? লগ অফ হর। প্রয়োজন হলে কি আমরা একটু সাজিয়ে নিতে পারি, তাহলে ওই জেড বা ইউ বা টি ওইসব ধরাধরি ঝামেলাটা একটু কমে যেতে পারে। সব অঙ্কে কমবে তা আমি বলছি, অনেক অঙ্কে কমে যেতে পারে। এবং এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি একটু কুইক অঙ্ক করতে, এই চ্যাপ্টারে একটু কুইক অঙ্ক করতে বা কিছু কিছু জায়গায় কনসেপ্ট ধরতে এই জিনিসটা লাগবে। তাহলে আমরা কি করবো? হরের ডেরিভেটিভ কত হচ্ছে বল? 2y। তাহলে বোথ সাইডে কি 2 দিয়ে মাল্টিপ্লাই তো করে দিতেই পারি, বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আচ্ছা, যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না তখন 2 আনলে একটা হাফ এনে দেবো, এটাও করতে পারি। এখানে এই দিকেও 2 লাগবে, এই দিকেও 2 লাগবে, এটা বোথ সাইডে 2 দিয়েই মাল্টিপ্লাই করে দিব। তাহলে কি হচ্ছে এখানে বল? log 1 plus y square, এখানে কি হচ্ছে? log 1 plus x square। আচ্ছা, এইবার আমি একটা কথা বলি, যখন ইন্টিগ্রেশনের লগ দিয়ে অ্যান্সার আসতে থাকবে তখন কনস্ট্যান্টটাও কি করবি? লগ সি নিবি, লগ সি নিবি। আচ্ছা, বিষয়টা কি? তাকে ইন্টিগ্রেশন করছি, কনস্ট্যান্ট তো লিখতেই হবে, কনস্ট্যান্ট তো লিখতে হবে, নিয়ে তোমার কারো কোনো ডাউট নেই। তো আলাদা আলাদা ইন্টিগ্রেশনের জন্য আলাদা আলাদা কনস্ট্যান্ট লেখার কোনো দরকার নেই, একটাই কনস্ট্যান্ট লিখবে। যে এইটার জন্য একটা লিখলাম, এটার জন্য একটা লিখলাম, এইসব কিছু করতে হবে না, পুরো ইকুয়েশনটার জন্য অনলি ওয়ান কনস্ট্যান্ট। তো এবার বক্তব্য হলো সি লিখলেও চলতে পারে, কিন্তু যদি লগ দিয়ে আসে তাহলে কি নেবো আমরা? লগ সি। সি দিয়ে লিখে রেখে তোর ওই অ্যান্সারটা, এই অ্যান্সারটা লিখে দিলেও হবে যে এইটা অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারে দেখ, আমি একটা কথা বলে রাখি এখনই, যে এই চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু অঙ্কে এরকম ফেস করতে হতে পারে যে উত্তরটা হয়তো মিলছে। তা আমার বক্তব্য যে উত্তর না মিললেই নিজেকে ঘাবড়ে যেতে হবে তা নয়, কিন্তু কোনো ঘাবড়াবি না। কারণ কি? এখানে উত্তর না মিলে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো ইন্টিগ্রেশন, একই ইন্টিগ্রেশন বিভিন্ন পথে বিভিন্ন জন করতে পারে, সেইটা তো নিজেরাও লক্ষ্য করেছি এতদিন, যে কেউ এই পথ দিয়ে এগোচ্ছে, কেউ একটা অন্য পথ দিয়ে এগোচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনের বিভিন্ন পথ নেওয়ার জন্য অ্যান্সার আলাদা হতে পারে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হয়? এই যে লগের ক্যালকুলেশন, দেখ এখানে যদি কেউ লগ সি না নেয় কারো এইটা অ্যান্সার হয়ে যেতে পারে, সেটা ভাগ করে নিয়ে যায়, ঠিক আছে। তো এই লগের কিছু ক্যালকুলেশন করে উত্তরে অ্যান্সার থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতিক কিছু কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশন করেও উত্তরে অ্যান্সার। তো এই ঝামেলাটার জন্য নিজেদের ঘাবড়ানোর কিছু নেই, তবে একটা দুটো বিষয় আমি জাস্ট একটু টাচ করে দেবো, তার মধ্যে উত্তর চেক করতে হবে। আর যদি উত্তর না মেলে কোনো ঘাবড়াবে, প্রয়োজন হলে আমাকে এসে দেখে নিন যে এটা ঠিক আছে কি, কনফার্ম করে দেবো, ওকে। আচ্ছা, তো লগ সি নেওয়ার কারণটা কি? এইটাকে কি আমরা এটা লিখতে পারি? log a plus log b, log a plus log b কি হয়? log ab। তাহলে এটা আমরা কি লিখতে পাচ্ছি? 3 into 1 plus x square লিখতে পাচ্ছি। বোথ সাইড থেকে log এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে অঙ্কটার অ্যান্সার কি হচ্ছে? 1 plus y square equals to
into 1 plus x square, is it? ওকে, আচ্ছা কেউ অ্যান্সারটা এটাও যেমন লিখতে পারে, কেউ তো অ্যান্সারটা এটাও লিখতে পারে, বাট কেউ লগ সিটা এই পাশে না নিয়ে লগ সিটা এই পাশে নেয়, বা ওয়াইটাকেই প্রথম থেকে ওই দিকে রেখে পড়েছে, হতেই পারে। এইগুলোর জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমার বক্তব্য এই অ্যান্সারটা প্রথমে এটা লেখা হয়েছিল, এটা লগ বাদে এটা লেখা হয়, সেটাও অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার। এমনকি আমি এটাও বলে রাখি, দেখে নেন কেউ যদি এই অ্যান্সারটাও লেখে x স্কয়ার মাইনাস cy স্কয়ার, এটা দেখ এই পাশে এখানে কি হয় c মাইনাস 1, এইটার জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট লিখে দিই k বা k, x minus cy square equals to c dash বা k, এটাও করে। তো এইগুলোর জন্য ঘটনার কোনো কারণ নেই, উত্তরে এরকম বিভিন্ন রকম ভাবে কায়দা করে, তোকে কায়দা করতেই হবে তারও কোনো মানে, তবে কি যেন ফর্মুলা সব ঠিক থাকে সেটা খেয়াল করবে, আর লাইনগুলো যেন একটা প্রপার ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল ওয়েতেই এলো। তাই বলে যা খুশি করে দিলাম উত্তর মেলেনি, সেটাও একই সেন্সে বলছি তাই নয়, ঠিক আছে? উত্তর না মেলার কারণ অনেক কিছু হতে পারে, সেটা নিজেকেও যাচাই করে নিতে হবে যে ফর্মুলা বা লাইন্সগুলো লজিক্যালি বা ম্যাথামেটিক্যালি প্রপারলি এগিয়েছে। তো যাই হোক, নেক্সট অঙ্কে যাওয়া যাক, পর নিজেরাই চেষ্টা করছি। এটা হলো 8 নম্বর অঙ্ক, 8 সংক্ষিপ্ত 8, সংক্ষিপ্ত 8 ওকে। সিম্পল যোগ বিয়োগ গুণভাগের খেলা খেলবি এই কাজটা করার জন্য, মানে সমস্ত এক্স কে ডিএক্স, সমস্ত ওয়াই কে ডিওয়াই এর সাথে নেওয়ার জন্য সিম্পল যোগ বিয়োগ গুণভাগ কমন নেওয়া, এইটুকু হলো কাজ। এবার একটু ইনস্ট্যান্ট বুদ্ধি লাগাতে হবে, ওইটুকু কি করে আমরা সমস্ত এক্স কে ডিএক্স আর সমস্ত ওয়াই কে ডিওয়াই এর সাথে নিতে পারি। সরকার হয়েছে উপরন্তু
আমি তাও একটু টাচ করে দিচ্ছি অঙ্কটা, কারো যদি প্রবলেম থাকে এখানে। আর dy by dx equals to e to the power x plus y plus x square e to the power y। কি বললাম, বারবার একটা কথাটাই রিপিট করছি যে সমস্ত y কে dy এর সাথে আর সমস্ত x কে dx এর সাথে নেব, ঠিক আছে? e to the power x, তার মানে এখানে একটা x আছে, এখানে একটা x আছে, খেয়াল কর লজিকটা এটা। আর কি e to the power y, এখানে একটা y আছে, এখানে একটা y আছে। তাহলে বেস্ট ওয়ে অফ থিংকিং কি, যে দেখি যে কমন নেওয়ার মাধ্যমে আমরা x এর ফাংশন আর y এর ফাংশনকে গুণ আকারে সাজাতে পারি। কথাগুলোকে শোন, এই অঙ্কটা সলভ করা আমাদের টার্গেট না, শুধুমাত্র এই অঙ্কটাকে সলভ করা আমাদের নিশ্চয়ই টার্গেট। লজিক্যাল কথাটাগুলো শোনার চেষ্টা কর। যে কি বললাম, কমন নেওয়ার মাধ্যমে এমন করে একটা সাজানোর চেষ্টা করি যাতে x এর ফাংশন আর y এর ফাংশনটাকে আমরা কি করতে পারি, গুণ আকারে লিখতে পারি। তাহলে এইটা কি হচ্ছে অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার y, আর এটা কি হচ্ছে x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার y। সিম্পলি কমন যাচ্ছে কি e টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার হচ্ছে, তাই তো? তো এবার আমরা কি করব, dy এর সাথে সমস্ত y কে নেব, সে কি গুণ বা ভাগ আকারে যেভাবেই থাক আমরা নেব, মূল কথা এটা। তাহলে কি dy বাই dx এখানে রয়েছে, এই dy এর নিচে কি হবে, e টু দি পাওয়ার y টা নামবে, আর dx টা কি হবে, উপরে গুণ হবে। তাহলে কি হচ্ছে dy বাই e টু দি পাওয়ার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার dx। এইবার ক্লিয়ারলি আমরা এইটাকে কি লিখতে পারছি, স্যার মাইনাস ওয়াই ডিওয়াই, আর এই পাশেটা সেম থাকছে। তাহলে এবার বোথ সাইড ইন্টিগ্রেশন যদি করে দিই, এটার ইন্টিগ্রেশন পারবো, এটারও পারবো, এটারও প্লাস সি, এটা কোন এনি সাইড পুরো। আচ্ছা এইবার দেখ এটা ডিফারেন্ট অঙ্কে আছে, তার সংক্ষিপ্ত 15 আছে। কি আছে, dy বাই dx ইকুয়াল টু cos স্কয়ার y বাই 1 প্লাস x স্কয়ার। বিশেষ সমাধান, হ্যাঁ বিশেষ সমাধান হ্যাঁ দেখ কি আছে, dy বাই dx ইকুয়াল টু কি আছে, cos স্কয়ার y বাই 1 প্লাস x স্কয়ার। তার সঙ্গে এক্সট্রা কি দিয়েছে, x equals to 0 এবং y equals to 6। এবার আমি 1 বাই 1 স্টেপে যাই। ফার্স্ট স্টেপ, প্রথম কথা বল, সমস্ত x কে dx এর সাথে সমস্ত y কে dy এর সাথে নিতে পারবো, হলো। সেকেন্ড স্টেপ, ইন্টিগ্রেট করা হয়ে যাবে। এবার কেসটা কি, ইন্টিগ্রেট করলে একটা আমাদের ইকুয়েশন আসবে, প্লাস c দিয়ে একটা ভ্যালু আসবে, কনস্ট্যান্ট আসবে। এবার কি কাজ আমাদের, x এর মান আর y এর মানটা বসিয়ে দেবো। এখানে যা যা x পাবো আর যা যা y পাবো, x এর মান আর y এর মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে x এর মান আর y এর মান যদি বসিয়ে দিই, তাহলে কার মান পাবো, c এর মান পেয়ে যাবো। ক্লিয়ার, c এর মান পেয়ে গেলাম। এখানে কিন্তু অঙ্ক শেষ। এখানে অনেকেই ভুল করে, পুরো কাজটা করে মান বসিয়ে দিয়ে শুধু c এর মানটা বের করে অঙ্ক শেষ করে দেয়। c এর মানটা বের করার জন্য অঙ্কটা দেয়নি, আর আলটিমেটলি কি চেয়েছে, অবকল সমীকরণটা সমাধান করতে বলেছে। মানে কি অ্যানসারটা কি দিয়ে হবে, হ্যাঁ x আর y দিয়ে আলটিমেট ইকুয়েশনটা হবে। c এর যে মানটা পেলি, এই c এর মানটা কি করতে হবে, আবার এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। c এর মানটা এখানে পুট করে দিতে হবে, সেটা কি 5 নম্বর স্টেপ। c এর মানটা এখানে বসিয়ে দিই, তারপরে যে ফাইনাল ইকুয়েশনটা পাবো সেটা হবে ফাইনাল অ্যানসার। বোঝা গেছে স্টেপ ওয়াইজ। তো এই ক্ষেত্রে আমরা দেখি ব্যাপারটা এটা কি করছে। বল এটা কি লিখবো বল, আমি কিছু বলবো না। dy বাই cos স্কয়ার y ইকুয়ালস টু
x বাই 1 প্লাস x স্কয়ার। এটা কি করে ইন্টিগ্রেট করব? cos y এর বর্গমূল কি x স্কয়ার y আর এটা tan y। এটা লিখে দিবি কিন্তু উভয় দিকে সমাকল করে পাই। লেফট সাইডে ইন্টিগ্রেশন কত হচ্ছে tan y, রাইট সাইডে tan ইনভার্স x প্লাস c। এটাকে এক নম্বর দিয়ে রেখে হয়ে গেল। tan y equals to tan inverse x plus। এবার লিখে ফেল যে এক নম্বর সমীকরণে আমি জাস্ট একটা প্রসেস ওয়াইজ ডিসকাশন করি। x ও y এর মান বসিয়ে পাই, x ও y এর মান বসিয়ে পাই, কি পাই? তাহলে tan 0 equals to tan inverse 0 plus c। তাহলে c এর মান কত হচ্ছে? 0। বি কেয়ারফুল, c এর মান সব সময় সব জায়গাতে 0ই হবে তার তো কোনো মানে নেই। এখানে যে এই অঙ্কটায় x y টা 0 না দিয়ে পাই বাই 4 দিয়ে দিত, ভালো করে খেয়াল করো, y টা যদি 0 না দিয়ে পাই বাই 4 দিয়ে দিত tan পাই বাই 4 হতো, tan ইনভার্স 0 প্লাস c। তাহলে c কত হতো? 1 হতো। তাহলে সেই 1 মানটাই বসাতো। দেখেন 0 পেয়েছি তাই 0 বসাবো। তো যাই পাই না কেন সেটা এখানে কি করবো? বসিয়ে দেবো। লিখি আর কি, তাহলে লাস্ট কি লিখবো? c এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাই? tan y equals to tan inverse x। পাই না, অঙ্ক শেষ। এই প্রসেসে এখানে যে বিশেষ সমাধান আছে, শুধু বিশেষ সমাধান বলে কথা নয়, যে মান দিয়ে অঙ্কগুলো আছে, দেখ x আর y এর মান দিয়ে অনেক অঙ্ক আছে, 14 থেকে শুরু করে পরপর গেছে, এগুলো সব এই কনসেপ্টে বোঝা গেছে? ওকে সবার রেড আউট। তো দীর্ঘই ঢোকা যাক। হ্যাঁ আচ্ছা, ওগুলো ঠিক আছে, ওগুলো পরে ঠিক আছে। ওগুলো অ্যাপ্লিকেশন অফ মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওগুলো কিছু দেখ কোশ্চেনের অঙ্ক আছে, ঠিক আছে? হ্যাঁ, দীর্ঘটাই মেন, মানে ওগুলি 4 নম্বরের কোশ্চেন হিসেবে আছে। তো দীর্ঘ ঢোকা যাক পার্ট এ। দেখ বল, নিজেরা বলবি এটা কিভাবে সাজাবো। বন্ধ করে দিলি? x স্কয়ার মাইনাস y x স্কয়ার প্লাস y স্কয়ার x y স্কয়ার। এবার এটাকে কিভাবে ইয়ে করতে হবে বল বল বল। প্রথমে কি কমন নেব? x স্কয়ার কমন নেব। এটা y আছে না ই আছে, স্কয়ার আছে। শোন, একটা কথা আমি বারবার বলছি, যেখান থেকে যে ফরম্যাটগুলো কমন নিয়ে কি করা যায়, দেখবো যে x এর একটা প্রোডাক্ট আর y এর একটা প্রোডাক্ট ক্রিয়েট করা যায়। যেই এখানে x স্কয়ার কমন নিলাম, x এর একটা প্রোডাক্ট ক্রিয়েট হলো, y এর একটা প্রোডাক্ট ক্রিয়েট, তাই তো? ঠিক একই জিনিস এখানটাতেই করতে পারছি, ঠিক আছে? এইবার শুধু এইটাকে এখানে এরকম কমন না নিয়ে একটা কাজ আমরা এটাও করতে পারি, ওটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়ার যুক্তিটা কি? রাইট হ্যান্ড সাইডে কোনো জিনিসকে নিলে আমাদের কি হেল্প হয়? এক্স্যাক্টলি, যে ক্রস মাল্টিপ্লাই করতে হেল্প হয়, ক্রস মাল্টিপ্লাই করতে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা ব্যাপারটা না এরকম আছে, এরকম গুণ করা অভ্যাস হয়ে গেছে ম্যাক্সিমাম। এখন কি আছে বলতে, এখন এই ফরম্যাটে আছে, তোকে বানাতে হবে কি বলতো, এই ফরম্যাটে বানাতে। মানে ম্যাক্সিমাম কাজ আমাদের হয়ে যায় এইখান থেকে এখানে বানাতে, কিন্তু এইটার উল্টো কাজ, তোকে এরকম থেকে এরকম বানাতে হবে। এবার ঠিক কি, এইটার আগের লাইন থাকতে পারে, মানে এটি মাইনাস বিসি এই ফর্মে থাকতে পারে,
তাহলে আমাদের কাজটা কি হবে, এই জিনিসগুলোকে একটা ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম ফর্মে তৈরি হয়ে গেল। এবার এইটাকে এবার এরকম দেখি, এই লজিকটা পরপর স্টেপ ওয়াইজ মনে রাখবে ক্লিয়ারলি। তাহলে এইটা ওই পাশে যদি নিয়ে যাই আর যদি ওয়াই স্কয়ার কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স। এবার বল কি লিখবো, সমস্ত ওয়াই কে ডিওয়াই আর সমস্ত এক্স কে ডিএক্স 1 মাইনাস ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কয়ার। আর এখানে ওয়াইটা আছে ডিওয়াই এর সাথে নেব, মাইনাস কি হবে 1 প্লাস এক্স বাই এক্স স্কয়ার ডিএক্স। ইজ ইট? এক্সটা নিচে আছে, এর উপর গুণ হয়ে যাচ্ছে। এবার তো অঙ্ক এমনি হবে, সব ভাগ বাটোয়ারা করে দিলেই চলে আসবে আলাদা আলাদা করে, মিটে গেল সমস্যা শেষ। ওকে, তো করবি। আচ্ছা, তো সামনের দিকে কি এগোনো যাক। দেখ একই টাইপের অঙ্ক রয়েছে দুইতে দেখ শেষের দিকে দুটো পার্ট থেকে ওয়াই কমন নিলে 1 প্লাস এক্স হয়ে যায়। তারপরে কি করবো, 1 প্লাস এক্স কমন চলে যাচ্ছে, ফাইনালি 1 প্লাস এক্স কমন চলে গেলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। আমি যে লজিকগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবে, কি করে এক্স এর প্রোডাক্ট আলাদা, ওয়াই এর প্রোডাক্ট আলাদা করা, ঠিক আছে? প্রোডাক্ট ফর্মে উৎপাদক ফর্মে আলাদা আলাদা এভাবে 3, 4 এগুলো চলবে। আচ্ছা 8 আর 9 নম্বরের অঙ্কটা দেখ। 8 আর 9 নম্বর অঙ্ক কি করবো, ডিওয়াই বাই কি হবে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1 8টায়, আর ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। এই ধরনের অঙ্ক মনে পড়ছে পরিবর্তন চ্যাপ্টারে কি করতাম, এইটা কাজ করে করা নিয়ে হোল স্কয়ার করব না। এক্স্যাক্টলি, দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাবো, দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাবো, মনে পড়ছে? এটাও তাই। তারপর সলভ করতে হবে। কিছুদিন আগে 9A চ্যাপ্টারও ছিল, ডেফিনেটলি তোমরা দেখছি অঙ্কগুলো। তো প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম অঙ্ক এরকম সব প্যাটার্নেই চলতে থাকবে, খুব কিছু আলাদা বলার মতো দেখছি না। আচ্ছা 21 নম্বর অঙ্কটা একটু যাই। দীর্ঘ 21, y dx plus root over 1 minus x square sin inverse x dy equals to 0। বল কি করব, তাহলে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, যে লজিকটা দিয়ে এলাম, যে কোনো একটাকে রাইট সাইডে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি লিখবো, y dx equals to minus root over 1 minus x square sin inverse x dy। এটার সুবিধা কি আমাদের, যে আমরা বাই প্যাটার্নে লিখতে পারবো, ক্রস মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট বাই প্যাটার্নে লিখতে পারবো। তাহলে dx এর নিচে কি আসছে, minus x square into sin inverse x, আর এখানে কি আসছে plus dy by y। উভয় দিকে সমাকল করে পাই। বল লেফট সাইডে কি করে সলভ করব, sin inverse x কে z ধরব। তাহলে sin inverse x কে যদি z ধরি তাহলে dx by root over 1 minus x square কি হচ্ছে, dz হবে by z minus dy by y। এবার অঙ্ক সলভ হয়ে যাবে। আর যেহেতু কি আসছে, লগ আসছে না, তাহলে কনস্ট্যান্ট কি নেব, লগ সিরিজ, যাতে পুরো লগটাই ছড়ে যায়। এটা একদম প্রথম অঙ্কে ডিসকাস করছি, বোঝা যাচ্ছে? কি ডাউট আছে বল? থেকে একটা অঙ্ক 24 নম্বর অঙ্কটা করো, 24 নম্বর অঙ্কটা দিই। 24 নম্বর অঙ্কটাকে যদি আমরা সাজাই
তাহলে আগে বল এটা এসছে সবার dx বাই a প্লাস x, তাই তো? আর dy বাই কি এসছে? y মাইনাস ay স্কয়ার, এটা এসছে সবার? এসছে? কি এসছে সবার? এসছে? এবার উভয় দিকে সমাকলন করে সাজিয়ে ফেলে দিয়েছি। এবার তো চ্যাপ্টার 5 টু 8 দেখেছি। লেফট সাইডেরটা তো আগে বল। log a plus x ঠিক আছে, কারণ পরে ডেরিভেটিভ হবে। তাহলে লেফট সাইডেরটা log a plus x, এই পাশেরটা কি করব? হ্যাঁ, একটা স্টেপ হতে পারে যে উভয় রাশির ওই যে কি মানে দুটো রাশির বর্গের যোগফল আকারে সাজানো, একটা প্রসেস হতে পারে, একটু লেন্থি হতে পারে, সেটা এই ক্ষেত্রে। আর সেকেন্ড আরেকটা প্রসেস কি হতে পারে, বিকল্প পদ্ধতি, যে ওয়াইটাকে কমন নিয়ে ভাগ 1 মাইনাস কি হচ্ছে ay, এটা আসছে। কি ভাবতে পারি বল? উপর নিচে এদিক গুণ করে দিই, এই এটাকে এখানে না লিখে বাইরে লিখি, এবার হবে? এই ধরনের জিনিসগুলোকে একটু মাথায় রাখো। লিখতে পারি না লবে? সিম্পল যোগ বিয়োগের ফান্ডামেন্টাল। আমরা যদি এটা কাজটা করি, এটা ওয়ানই হচ্ছে আসলে, ঠিক আছে? কিন্তু এতে একটা বেনিফিট কি পেয়ে যাচ্ছি আমরা বল? এইটা বাই এটা যখন লিখবো কি হচ্ছে ay dy, আচ্ছা এইটা বাই এটা লিখলে এই এটা অলরেডি আছে, কিন্তু এখানেও গুণ হবে 1 বাই ay dy, ইজ ইট? এনি ডাউট? এইটা ইন্টিগ্রেশন কি হবে ডাইরেক্ট বল? বল log of 1 minus ay বাই কি হবে? শুধু এ না, y সহগ যা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো। আমি এটা আগের দিনই ডিসকাস করছি। কি হবে? মাইনাস a, আর এটা কি হচ্ছে? a কেটে যাচ্ছে, এটা অনলি log y। দেখ এই পাশেও কিন্তু log দিয়ে বেরিয়েছে, তো আমরা শুধু c লিখবো নাকি log c? ব্যাস। এবার এইগুলো log a প্লাস log b প্লাস log c ফর্মে আছে, মানে এই কেটে যাচ্ছে। কি লেখা আছে এটা লিখবি, বোথ সাইড থেকে log সরে যাবে, অ্যান্সার হবে। ঠিক আছে? হয়েছে? তো আমি এবার একটু পার্ট বি তে আসি। পাচ্ছি খুবই পার্ট বি। অ্যান্সারে কোর্সের হোস্টার করেছে, নিজে দেখি হোস্টার না করলে কি এসে শেষে তো কি বাদ বাকি পার্টটা হচ্ছে কিনা, বাদ বাকি পার্টটা এখানে মাইনাস লগ এটা আছে, এটাকে এই লেফট সাইডে যদি নিয়ে চলে আসে
এ প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই হচ্ছে, আর ওপাশে কি হচ্ছে, সি ওয়াই হচ্ছে, কোসের লং হয়ে যাচ্ছে। এবার পাকামি করে হোল স্কয়ার করেছে, আর কিছু কোনো দরকার নেই হোল স্কয়ার করা। ওকে, পার্ট বি। পরের দিনের হোম টাস্ক থাকবে সংক্ষিপ্ত দীর্ঘ পার্ট এ অ্যান্ড পার্ট বি। সংক্ষিপ্ত পুরো আর দীর্ঘ পার্ট এ পার্ট বি শেষ, পার্ট বি শেষ পর্যন্ত থাকবে, পার্ট বি এর শেষ পর্যন্ত থাকবে। ওকে, আচ্ছা বেশ। পার্ট বি কি হবে? পার্ট বিটা কেন নামটা? প্রথমত দেখ, এখানে যে অঙ্কগুলো আছে খেয়াল কর, এখানে যে অঙ্কগুলো আছে সব দেখ অনেকটা এরকম প্যাটার্নে আছে, হয় সাইনের অ্যাঙ্গেলের মধ্যে আছে, বা ট্যানের অ্যাঙ্গেলে, বা কসের অ্যাঙ্গেলে, বা লগের ভেতরে। টাইপ অফ ম্যাথসটার কথা বলছি, টাইপ অফ ম্যাথসটা এরকম রয়েছে, সব এরকম রয়েছে না? সব দেখ এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যোগ বা বিয়োগ আকারে আছে, আর সেই ভ্যালুটা আইদার সাইন কস ট্যান লগ অথবা ই এর পাওয়ার অথবা হোল স্কয়ার বা রুটের ভেতর এইভাবে রয়েছে। এখন হলো তুই এখানে যতই চেষ্টা কর সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে আর সমস্ত ওয়াই কে ডিওয়াই এর সাথে দিতে পারবি না। হ্যাঁ, তবে কি এইটার ক্ষেত্রে নেওয়া যেতে পারে, এইটার ক্ষেত্রে হয়ে যেতে পারে, বাদ বাকিগুলোর ক্ষেত্রে তুই যতই চেষ্টা কর বাড়ি দেওয়ার চেষ্টা করিস, ই বাদে অন্যগুলোর ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করিস, কিছুতেই সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে আর সমস্ত ওয়াই কে ডিওয়াই এর সাথে নিতে পারবি, কোনো না কোনো ভাবে তো ঝামেলা হবে বাকি। তাহলে এরকম ভাবে যদি অঙ্কগুলো থাকে তখন কি করতে হয় আমাদের? এই পুরো অ্যাঙ্গেলের ভেতরে যেটা আছে অথবা রুটের ভেতরে বা স্কয়ারের ভেতরে যে ভ্যালুটা রয়েছে সেইটাকেই জেড ধরে নিই। কি বললাম? সেটাকেই জেড ধরে, যা থাকবে টোটালটাকে জেড ধরে, টোটাল যা, বোঝাতে পারলাম কথাটা? টোটালটাকে জেড ধরে। যেমন ধর একটা অঙ্ক আমি আসি। আচ্ছা, আরেকটা স্পেসিফিক কি কথা, যে রুট ওভারের ক্ষেত্রে আমরা জেড ধরি না জেড স্কয়ার ধরি? জেড স্কয়ার ধরি। তাহলে রুট ওভারের কেসগুলোতে আমরা একেবারে জেড স্কয়ারও ধরতে পারি। হ্যাঁ, জেড ধরেও কিন্তু অঙ্ক হতে পারে, কিছুই হয় না, শুধুমাত্র নিজেদের ক্যালকুলেশন একটু টাফ। আর জেড স্কয়ার ধরেও করতে পারি, জেড ধরেও করতে পারি। আমি 6 নাম্বার অঙ্কটা পার্ট বি এ চুজ করলাম, dy by dx equals to root x plus y plus 1। কি বললাম? টোটালটা যা যা যোগ বিয়োগ আকারে থাকবে সেইটাকে পুরো কি ধরবি? জেড ধরবি। হ্যাঁ, রুট থাকলে জেড স্কয়ার ধরবি। তাহলে এখানে কাকে ধরবো? x প্লাস ওয়াই প্লাস 1 এটাকে ধরবো, কি ধরবো? জেড অথবা জেড স্কয়ার। রুট আছে তো জেড স্কয়ার ধরা যাবে। ক্লিয়ার? এখন প্রসঙ্গ হলো, দেখ আমি এই প্রসঙ্গে বলি, যদি x প্লাস ওয়াই থাকতো তাহলেও ধরতাম এটাকে জেড, x মাইনাস ওয়াই থাকলে সেটাকে জেড স্কয়ার, যদি এরকম থাকে 2x মাইনাস ওয়াই সেটাকে জেড স্কয়ার, 2x মাইনাস ওয়াই প্লাস 5 সেটাকে জেড স্কয়ার। মোরাল অফ দ্য টপিক, এখানে যা থাকবে সেটাকে টোটালটাকে ধরবে। এখন দেখ এইটা যদি ডেরিভেটিভ করি কি পাবো? এখন এটা প্রশ্ন আসছে যে কার সাপেক্ষে ডেরিভেটিভ? এক্স এর সাপেক্ষে করতে পারি, ওয়াই এর সাপেক্ষে করতে পারি, জেড এর সাপেক্ষে। তো কার সাপেক্ষে করব? না, এখানে দেখ ঘরে কে আছে? এক্স আছে, তাহলে কার সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে। কেন করবো সেটা এখনই করবো। কর, আগে করলে কি হয়? কত? এক্স এর ডেরিভেটিভ 1, এটা 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 dz by dx। সন্দেহ আছে কারো এইটুকু? এইবার দেখ এখান থেকে dy by dx এর মানটা কি আমরা বের করতে পারছি? dy by dx এর মান কি বের হচ্ছে? 2 dz dx minus 1 বের হচ্ছে। এইবার আমরা কি করব? এই dy dx এর মানটা ওই z দিয়ে বসিয়ে দেব। দেখ একটা ভাইটাল স্টেপ হলো এখানে z ধরা, ভালো করে শুনবি কথা। এখানে একটা ভাইটাল স্টেপ হলো z ধরা, আর আরেকটা ভাইটাল স্টেপ হলো dy dx এর মানটা z দিয়ে বসিয়ে দেওয়া। দুটো কিন্তু ভাইটাল স্টেপ। তাতে কি হলো বলতো? এখানে রুট z স্কয়ার মানে কি শুধু z হবে? এতে কি ঘটবে বলতো? এতে ঘটবে এটা
পুরো অঙ্কটা এক্স আর জেড এর এক ট্রান্সফর্ম হয়ে গেল। কিসে ছিল অঙ্কটা? এক্স আর ওয়াই তে। পুরো অঙ্কটা চলে গেল কিসে? এক্স আর জেড। এইবার তুই আবার আগের লজিকটা লাগাতে পারবি, মানে কি সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে আর সমস্ত কি জেড কে কার সাথে? ডিজেড এর সাথে। বোঝা যাচ্ছে? সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে, সমস্ত জেড কে ডিজেড এর সাথে। তাহলে এটা করার জন্য এবার আমাদের কি করণীয় বল? কাকে? ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবে। তাহলে যখনই এরকম খুচরো 1 2 3 থাকবে, তাকে কারোর সাথে প্রপারলি যোগ বিয়োগ আকারে রাখবি। কেন রাখবি? যাতে একটা রেশিও আকারে আবার আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি। যতক্ষণ 1টা এই পাশে ছিল ততক্ষণ আমরা প্রপার ক্রস মাল্টিপ্লাই করতে পারছি কি? ডিজেড ডিএক্স এর সাহায্য নিয়ে কারো ক্রস মাল্টিপ্লাই করতে পারছি না। যখনই এরকম একটা 1 2 3 খুচরো আকারে থাকবে যোগ বিয়োগ, সেটাকে দেখবি যে ডান দিকে নিয়ে গেলে সুবিধা হচ্ছে না বাম দিকে নিয়ে গেলে সুবিধা হচ্ছে। এটা আমরা দেখতে পাই ডান দিকে নিয়ে গেলে জেড প্লাস 1 হয়। তাহলে কি সমস্ত জেড কে আমরা এখানে নিয়ে আসতে পারি যে জেড ডিজেড বাই জেড প্লাস 1, সমস্ত এক্স কে আর শুধু ডিএক্স ই আছে ওই দিকে লিখতে পারি। এবার যেটা আছে, এবার তো ইন্টিগ্রেট করা উচিত, ওই জাস্ট কনসেপচুয়াল ডিসকাশন করব। এই হলো ব্যাপার। এবার বাইরে ইন্টিগ্রেশন আছে এটা নিয়ে কি করলাম। আচ্ছা আরেকটা দেখা, এখানে দেখ 13 নাম্বার অঙ্ক। আমি কিছু বলবো না, বলবি নিজে। tan ইনভার্স dy বাই dx ইকুয়ালস টু আছে কি? x প্লাস y। প্রথমত বল, প্রথমটা কি করব? আজও এই ফর্মে কি লেখাটা আছে? ওরকম ফরম্যাট দেখতে আগে লিখতে হবে। কি লিখতে হবে? tan ইনভার্সকে ওই পাশে নিয়ে যাবে। তাহলে কি লিখবে? dy বাই dx ইকুয়ালস টু tan x প্লাস y। এবার কাকে জেড ধরবো? অ্যাঙ্গেলের মধ্যে এটা আছে টোটালটা, x প্লাস y কে জেড ধর। এখানে আর জেড স্কয়ারের কোনো প্রশ্ন আসছে না। x প্লাস y কে যদি জেড ধরি কি আসছে? 1 প্লাস dy dx ইকুয়ালস টু কি? dz dx। 1 প্লাস dy dx ইকুয়ালস টু dz dx। তাহলে দেখ তো dy dx এর মান কি হচ্ছে? dz বাই dx মাইনাস 1। তাহলে dy বাই dx এর ভ্যালু কি লিখতে পারি? dz বাই dx মাইনাস 1 ইকুয়ালস টু tan z। আবার একই প্রবলেম ফেস করছি, যতক্ষণ মাইনাস 1 এখানে আছে আমরা কি এখানে বাই ফর্মে আনতে পারছি? আনতে পারছি না। তাহলে 1টা কি করব? ওই পাশে নিয়ে যাব, 1 প্লাস tan z। dz dx ইকুয়ালস টু 1 প্লাস tan z। এবার আমরা লিখে ফেলতে পারছি খুব সহজে, dz বাই 1 প্লাস tan z ইকুয়ালস টু dx বোথ সাইডে ইন্টিগ্রেট। এটা ইন্টিগ্রেশন কিভাবে করব? কে বলতে পারে? বেশ ভালো কথা। tan z কে sin বাই cos এ ভেঙে নিলাম, তাতে cos z টা একটু উপরে যাবে, নিচে হবে কি? sin z প্লাস cos z ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx। এটা x প্লাস c লিখে দিতে পারি, x ইন্টিগ্রেশন x। এবার মূল সমস্যা এটা। এবার কি করব? এটা ইন্টিগ্রেশন কে বলতে পারে? আলাদা আলাদা কি করা যাবে? লবে যোগ বিয়োগ আকারে থাকতে আলাদা আলাদা করতে হবে। কখনোই আমরা পরে যোগ বিয়োগকে আলাদা আলাদা করতে পারি না। সেটা কখন হয়? যদি লবে কিছু না থাকে। এটাও বলেছিলাম, যদি অঙ্কটা এরকম থাকতো তাহলে ওই করতে হবে। সাইজের কি ইউ? চ্যাপ্টার 8 করে এসেছি। কারেক্ট, গুড। এল আর এম দিয়ে মনে পড়ছে? লব ইকুয়ালস টু এল ইনটু হর প্লাস এম ইনটু ডি বাই ডিএক্স অফ হর। চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি স্পেশাল ফর্ম। ওইটা একটু দেখে নিবি আরেকবার। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।